হেলমেট নিয়ে যাবা না আর চেকিং বসবো না, অসম্ভব। তো হয়ে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। তো মর্নিং এ যাই আছি বন্টেক স্কুলে থুইবার, আর এই টাইমে রোড দিয়ে তুমি বাইক চালাবা আর বাইকের হাতে খেয়ার লাগবো না, এটা অসম্ভব। তো খেয়ার গুনা সাফ করে নইলাম, পরে বন্টেক ফিরি স্কুলে এসে নামা দিলাম। বন্টেক নামা দিয়ে এখন যাবো আমি ফার্মাসিত, কারণ যখনই আব্বা কিবা কামে যায় ছোট মোটো, ওই টাইম হানিতে আমার থাকা লাগে। তো আব্বা কিবা কামে গেছে, আমি ফার্মাসিত থাকুন কিছু টাইমের জন্য। পরে ফির আমি 12:30 ফার্মাসি বন্ধ করার পরে লাকি কল দিছে, চাপর বলে যাওয়া লাগে, ওর কিবা কাম আছে। তো যাই আছি, কিন্তু হেলমেটের স্টাইল দেখো না, মানে দুই মুড়া দুটো কান বাড়ায় গেছে, মানে ডাইরেক্ট হয়ে গেছে। তো দুজনে যাই আছি, হেলমেট তো নেওয়াই নাকবো, নিজের সেফটির জন্যও দরকারি, আর প্লাস না যদি থাকে হেলমেট তাহলে রোডে ওটার লগে লগে 1000 টাকা করে দেওয়া লাগে। তো আজকে ফির দুইজনেই হেলমেট নিয়ে আইছি, কিন্তু আজকে পুলিশই দেখলাম না, মানে পুলিশ তো বাদ, মানে হোয়াইট কাপড় পেন্দা একজন মানুষও দেখলাম না। পরে লাখির বলে কাম আছে নবদ্বীপে অল্প, পরে নবদ্বীপের এখানে আসলো, আইসা ওর কি কাম আছিল করে নিল। পরে চাপর গান্ধীর ফিল্ডের এই সামনে অল্প টাইম ওয়েট করে আসছিলাম। পরে এখানে থন আমি এই সাইডে সাগর মেডিকেলের হসপিটালটাও দেখে আসছিলাম, দেখি আর ভাবি যে না, দিনে দিনে চাপর বহুত ডেভেলপ হইতেছে রে। পরে লাখির কাম আছিল টেইলরের এখানে কিবা একটা কাপড়ের মাপ দিল, মাপ দিয়ে এখন আসলাম আকর্ষণে কাপড় নেওয়ার জন্য। পরে কাপড়টাও লাখি নিয়ে নিল, কাপড় সাপড় নেওয়ার পরে সব কাম হওয়ার পরে এসে গেলাম বাড়িতে আইসা ফিল্ডে আসলাম ভলিবল খেলাইবার। তো আজকের জন্য এইখানে আসিল গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।